আমি আজ একটি বাংলা বাক্য থেকে ইংরেজিতে অনুবাদ করব। আর ক্লাসটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। আচ্ছা, এটাতে আমাকে খুঁজে বের করতে হবে সাবজেক্ট কোনটি, ভার্ব কোনটি। আমরা তো জানি ইংরেজি বাক্যের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট এক্সটেনশন। আচ্ছা, তাহলে নিয়োগ পেয়েছেন এটি হচ্ছে ভার্ব, আর সাবজেক্ট কোনটা? সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, এটি হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, আমরা এটা অনুবাদ করব। তো সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, এটি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট তাহলে সুপ্রিম ইংরেজি কি? সুপ্রিম। সুপ্রিম, তারপর কোর্টস। এখন কোর্টের আছে র আছে, COURT, অ্যাপোস্ট্রোফি কমা দিতে হবে, কোর্টস। এখন দেখেন সুপ্রিম কোর্ট, এখন সিনিয়র অ্যাডভোকেট। সিনিয়র ইংরেজিটা হচ্ছে কি? সিনিয়র। সিনিয়র অ্যাডভোকেট, অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট। তার কি মোহাম্মদ ইংরেজি কি? MD রুহুল, রুহুল, তারপর কুদ্দুস, 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 রুহুল কুদ্দুস, তারপর হচ্ছে কাজল, তারপর হচ্ছে কাজল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট পাইলাম। তারপরে সাবজেক্ট পাইলাম এমনি রুহুল কুদ্দুস কাজল। তারপরে এখন আমাদের ভার্ব লিখতে হবে, নিয়োগ পেয়েছেন। এটি হচ্ছে প্যাসিভ ভয়েস করতে হবে। নিয়োগ পেয়েছেন, তাহলে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ করতে হবে। তাহলে কি হ্যাজ বিন, নিয়োগ পাওয়ার ইংরেজি অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্টেড। এখন কি হিসাবের ইংরেজি কি? অ্যাজ লিখতে হবে। তারপর কি দেশের, দেশের ইংরেজি কি? দেশ হচ্ছে কান্ট্রি, তাহলে দা কান্ট্রি। যেহেতু র আছে এই জন্য হচ্ছে দ্য কান্ট্রিজ। এখন কি 18তম, 18তম ইংরেজি কি? 18। তারপর হচ্ছে 18 মানে 18তম অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি, তারপর হচ্ছে জেনারেল, অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট সিনিয়র অ্যাডভোকেট MD রুহুল কুদ্দুস কাজল, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব কোনটি? নিয়োগ পেয়েছেন। নিয়োগ পাওয়া ইংরেজি অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ পাওয়া, কিন্তু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করতে হবে এটা। তাহলে ঠিক কি করতে হবে? হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্টেড নিয়োগ পেয়েছেন কি হিসেবে? নিয়োগ পেয়েছেন দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে, ইংরেজিতে আগে লিখবো অ্যাজ। দেখার পর তারপর দেশের, দেশের ইংরেজি দ্য কান্ট্রিজ 18, তারপর যে অ্যাটর্নি, তারপর জেনারেল। তো আপনারা যদি সাবজেক্ট এবং ভার্ব যদি খুঁজে পান, তাহলে ইংরেজি বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্ব খুঁজে পাইলেই তারপর তারপর তাহলে আমাদের কোনো চিন্তা ভাবনা কোনো প্রশ্নই হবে না। তারপর যা থাকে সব থেকে আমরা লিখবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।